আমি এখানে মাংস নিয়ে আসছি। তো মাংসটা হচ্ছে, এটা হচ্ছে পোলট্রির মাংস, আর এখানে আছে আলু। আমি এটাকে এখন ম্যারিনেট করে নেব। চলো, আমি এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো, আদা, আর হচ্ছে রসুন বাটা আর তেজপাতা। আদা, তেজপাতা, হলুদ, লবণ, জিরের গুঁড়ো, এগুলো সব কিছু দিয়ে আমি এখন ম্যারিনেট করে নেব। এখানে আছে পেঁয়াজ কুচি, আর দিব একটু সর্ষের তেল। এটা দিয়ে দিলাম সর্ষের তেল। আমি এখানে একটা ম্যারিনেট করে নেব। আমি আলু শুদ্ধ ম্যারিনেট করে নিচ্ছি, আপনারা চাইলে ভাজিও করতে পারেন, কিন্তু আমি এটা ম্যারিনেট করে রাখলে পরে মাংসটা একটু মানে কষাতে ভাল লাগে, আর খেতেও ভাল লাগে, মশলাটা মাংসর ভিতরে চলে যায় আর কি। তো আমি তো এইভাবে আর কি ম্যারিনেট করে রাখলাম। তো চলো, এটা ম্যারিনেট রান্নার হিসেবে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমি এখানে এটা ঢেকে রাখবো। ঢেকে রাখলে কি মাংসটা আর কি আধা ঘন্টা ঢেকে রাখলে মাংসটা খুব ভালো মতো হয়ে যাবে, মশলাটা ঢুকে যাবে তার ভিতরে। তো চলো। তো বন্ধুরা, আমি কিন্তু এখানে লঙ্কা দেইনি, লঙ্কাটাকে এখন ফাটিয়ে নিয়েছি। এখন লঙ্কাটা দিয়ে দিব ওখানে আর কি। একটু আমরা ঝাল কম খাই, তো তার জন্য ম্যারিনেট করলে ঝালটা বেশি লাগবে, তাই আর কি। তো বন্ধু, এখানে কড়াইয়ের মধ্যে তেল আর জিরা, তেজপাতা ফোড়নে দিয়ে দিল। এখন মাংসটা ঢেলে মাংসটা কষানো হয়ে গেছে, এখানে জল দিয়ে দিছে। তো জলটা শুকিয়ে গেছে, এখন কষানোর পালা। মাংসটা দিয়ে কি তেল বার হচ্ছে, দেখো প্রচুর তেল। কি তেল বার হচ্ছে মাংসটা দিয়ে।
মাংসটা কষানো হয়ে গেছে, এবার জল ঢেলে দেবে। তখন জলটা ঢেলে দিচ্ছি। ঝোলের জন্য এই যে ঝোলটা ফুটতেছে, সে গরম মশলা দিয়ে নামিয়ে নিব। আর হচ্ছে ধনে পাতা, মাংসটা হয়ে গেছে, নামিয়ে নিছি। এখানে লঙ্কার গুঁড়া অ্যাড করা হয়নি আর কি। কিরে কেমন হয়েছে মাংসটা? টেস্ট হয়েছে? অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে।